কত বড় একটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ পাক সেখানে সে নারীকে শয়তানের জাল হিসাবে ব্যবহার করুক, এটা কি আমরা চাই? আমাদের মানুষরা শয়তান তাদেরকে ব্যবহার করুক, এটা আমাদের কামনা করা ঠিক না। রাখা জওহর কুসে দেখবে সীমা জগ কানবে গুরুক কাটু মেরা কাট হেজো কা সারা মাফিয়া। আল্লাহ পাক যে দামি জিনিসটা যত দামি, সেই দামি জায়গায় রাখে আল্লাহ পাক সেটাকে সংরক্ষণ করছেন। স্বর্ণ চাঁদিকে খুনের মধ্যে রাখছেন, আর আল্লাহ পাক খুনকে কাটার মধ্যে রাখছেন, আর নারীকে হেফাজত করছেন পর্দার ভিতরে। সুবহানাল্লাহ। এই শয়তানের জাল আর নিসাও হাওয়াইল শয়তান, মহিলারা শয়তানের জাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আর দুনিয়া হুলতুন খজর ওয়া ইন্নাল্লাহ মুস্তাকিফাকুম ফিহা হায়াতুন কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়াল ফিতনাতু ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, দুনিয়া হলো সবুজ শ্যামল, দুনিয়ার সৌন্দর্যের প্রতি আকর্ষণ খুব বেশি সকলের আছে, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে খলিফা করে প্রেরণ করেছেন, খলিফা করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দেখবেন কার আমল কত সুন্দর, কে কেমন আমল করে নিয়ে আসতে পারো আখিরাতে আমার কাছে, এটা আমি আল্লাহ শুধু দেখব। তবে আল্লাহ পাক এটা বলে দিলেন আল্লাহ নবীর মাধ্যমে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়া থেকে দূরে সরে থাকো, দুনিয়াকে ভয় করো আর নারীদের কাছ থেকে সরে থাকো। ফাইন্না ওয়াল ফিতনাতু ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা ছিল সেটা হলো নারীর ফিতনা। কিসের ফিতনা? নারীর ফিতনা। কিভাবে? এই ঘটনাটা বলে শেষ হুজুর থেকে চলে আসছেন। কোন আমালিকার সঙ্গে আপনার যখন মুসা আলাইহিস সালামের যখন যুদ্ধের যখন সিদ্ধান্ত হলো, যুদ্ধ লাগে গেল, তখন বনি ইসরাঈলের মধ্যে একজন বুজুর্গ ছিল মুস্তাজাবুদ দাওয়াত, বালা বিন বাউর, সে দোয়া করে দোয়া কবুল হয়। এই বালা বিন বাউর তিনার কাছে অনেক হাদিয়া তওবা উপর নিয়ে আসা হলো। সে কওমে আমালিকা লোকেরা বলল, হুজুর মুসা নবীর বিরুদ্ধে আপনি দোয়া করেন, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে দোয়া সে করার জন্য প্রথমে রাজি ছিল না। অনেক হাদিয়া তওবা পাওয়ার পরে সে বাধ্য হলো মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য। সে গাছাল নামক পাহাড়ের দিকে যখন চলতেছিল, একটা এরকম হাতির গাধার উপরে আরোহণ করে গাধার চলা বন্ধ হয়ে গেল, গাধার জবান খুলে গেল, গাধার যায় না। হে নবীর শত্রু, আল্লাহর শত্রু, মুসা নবীর বিরুদ্ধে তুই দোয়া করতে যাস, তুই তো ধ্বংস হয়ে যাবো। এরপরও সে গাধাকে ছেড়ে নিজের পায়ে হেঁটে চলে গেল সে পাহাড়ের উপরে। যায় যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করলো, কিন্তু সে মুসা নবীর পক্ষে দোয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে খসরত দুনিয়া ওয়াল আখিরাহ, সে বুঝতে পারলো আমার দুনিয়া আখিরাত সব শেষ। তার জিহ্বাটা এরকম ভাবে ঝুলে চলে আসলো কি বুকে, তখন সে শিখে দিল, শোনো, কওমে আমালিকাকে বললো মুসা নবীর সৈন্যদের মধ্যে সুন্দর সুন্দর নারীদেরকে কি সাজে গুজে পাঠিয়ে দেওয়া হয়, যদি তারা কোনো কাম ভাব করতে চায় আপত্তি যাতে না করেন, তাহলে যখন তারা জিনার মধ্যে লিপ্ত হবে আল্লাহর আযাব আর গজব আসবে, মুসা নবী পরাজয় বরণ করবে, তোমরা কি বিজয় লাভ করবে। নাউযুবিল্লাহ। তাই করা হলো। একটা নারী, তার নাম হলো কিস্তি বিনতে সৌম, আর একজন মুসা নবীর সৈন্য জমজম বিন শালুম। এই নারীর চেহারা দেখে সে আকৃষ্ট হয়ে গেল। সে বলতেছে মুসা নবীর কাছে খবর পাঠানো হলো, আমাকে বিয়ে করতে চাই। মুসা নবী বললেন, না, এটা আমাদের শরীরে তা করার অনুমতি নাই, এটা পরে, তারা তো বিধর্মী। কিন্তু এরপরেও সে না মানে মুসা নবীকে অপেক্ষা করে একটা তাঁবুর ভিতরে সেখানে জিনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আযাব আসলো, সে আযাবের ৭০,০০০ বনি ইসরাঈল সে আযাব আর গজব গ্রেফতার হয়ে সেখানে মৃত্যুবরণ করলেন। তখন বুঝতে পারলেন হারুন আলাইহিস সালামের এক ভাগনা, তখন সে তাঁবুর মধ্যে আসে, তখন ওই নারী আর পুরুষকে যখন হত্যা করা হলো, তখন আল্লাহ পাক আযাবকে উঠাইলেন। মুসলমান আজকে ইহুদি বিজাতিরা আজকে আমাদের ঈমান আমল ধ্বংস করার জন্য আমাদের ছেলেরা শুধু মোবাইলে শুধু একটা জিনিস আসক্ত নয়, সবচেয়ে বড় আসক্ত হলো নারী। কত প্রকার নারীকে তারা ব্যবহার করে এই মুসলমানদের ঈমানকে হরণ করা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এই নারীর ফিতনা আগেও ছিল, এই নারীতে এই দুনিয়া ধ্বংস হবে। তাই একজন নেককার নারী, এরকম ভাবে একজন নেককার নারী 1000 অলির চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর দুনিয়া কুলুহা মাতাও কইল মাতাই দুনিয়া লিনাতু সারা। আজকে যদি আমরা এই মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে পড়াই, ছেলে মেয়েদেরকে পড়াই, এরা রাবিয়া বসরি হবে, এরা আল্লাহর ওলি হবে,
এরা নেককার হবে, এদের পেট থেকে আল্লাহর ওলি আসবে। খাজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষ সফর করলেন, এরকম ভাবে 3 লক্ষ মুসলমান বায়াত দিলেন, 90,000 হিন্দু কালিমা করলেন। বাড়িতে যায় বড় খুশি। কথা শেষ করে দিচ্ছি। এবার খাজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ মা বললেন, বাবা তুমি এত হাসি খুশি কেন? আজকে এই ঘটনা ঘটে গেল ভারতবর্ষে। বাবা শোনো, এটা তোমার সময় একার কৃতিত্ব না, আমারও কৃতিত্ব আছে, কারণ আমি মা হয়ে তোমাকে কোনো সময় নাপাক অবস্থায় দুধ পান করাইনি। সুবহানাল্লাহ। এর বরকতে আল্লাহ পাক তাকে হেফাজত করছেন, জাহিরি বাতিনি সব পাক করে দিয়েছেন। একটা নেককার নারীর দুনিয়াতে দরকার আছে না? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন মহিলারা হলো শয়তানের জাল। 3 নম্বর বললেন আল খামরু জুম্মাউল ইসমি, মদ পান সকল পাপের মূল। মদ পান সকল পাপের কি মূল। আল খামরু আকবারুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর, মদ পান সমস্ত গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে খারাপ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো নেশা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান শারিবাহা ফাকাদ ওয়াজা আলা উম্মতি ওয়া খালাতি ওয়া উম্মি, নাউযুবিল্লাহ। যে মদ পান করলো সে তার খালা, সে তার মা, তার ফুফুর সঙ্গে জিনা করলো, নাউযুবিল্লাহ। এইভাবেই আল্লাহ নবী খুতবার মধ্যে বলতেছিলেন মদ পান, আজকে মদ পান নিশা এমন একটা ব্যাপকভাবে একটা বেদি পৃথিবীতে ছয়লাভ কি বিস্তার লাভ করছে যে মদের নামকে ভিন্নভাবে রাখো, আজকে পান করা হচ্ছে। জনগণ ঠিক কিনা? আল্লাহ নবী বলে গেছেন 1400 বছর আগে, মদ পান করা সকল গুনার কি পাপের মূল। আজকে নারী শয়তানের জাল, দুনিয়ার মহব্বত সকল কি পাপের মূল। আজকে দেখেন তো ইহুদি খ্রিস্টানরা এই কোন হাতিয়ার ব্যবহার করে আমাদের ইমানগুলোকে কেড়ে নিতে চায়। দেখেন তো, খেয়াল করেন তো, এই 3টাই তো দুনিয়া